দেখতে পাচ্ছি। বলো তোমার কিছু কোশ্চেন আছে কিনা, তোমার ডাউটস ক্লিয়ার করি আগে, বলো কি সমস্যা। কোয়েশ্চেন বলতে আমি তো স্যার কিছুই পড়িনি বা কোনো এরকম কোনো প্রস্তুতি নেইনি এখন থেকে। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলেন। স্যার আমি কিছুই পড়িনি, কিছুই জানি না, আমাকে প্রাইমারি স্কুলের চাকরিটা দেন, আমি খুব দরিদ্র, আমি খুব দরিদ্র, আপনি যদি চাকরিটা দেন না আমার পরিবারটা বাঁচবে। আপনার মনে হয় এভাবে আপনি চাকরি পাবেন? না হ্যাঁ। স্যার, এই কয়েকদিন খুব ব্যস্ত তো। তা বুঝলাম তো, কালী পুজো হয়েছে, ভালো তো, নিশ্চয়ই কিছু কাজ হচ্ছে তো, কালী ভগবান পুজো দেখছে তো। আর এই সময় ধান কাটাকাটি শুরু হয়েছে। আচ্ছা, ধান কাটা শুরু হয়েছে, কিন্তু আপনাকে তো অন্তত 2 ঘন্টা তো বেরোবে, নাকি বেরোবে না 24 ঘন্টায়? সারাদিন কাজ করার পর মানে আর এনার্জি থাকে না, এই এরকম হচ্ছে। এনার্জি থাকে না, কিন্তু তবে আমরা আজ থেকে আর কাজ থাকে কি মানে না, আর না, দুই আমরা একদিন হবে তারপরে আমরা ফ্রি। আমরা আপনাদের আপনাদের মতো স্টুডেন্টদের জন্য আমরা নোটসটা এত সুন্দর বানিয়েছি যে এক পাতা নোটসেই আপনার কাজ হয়ে যাবে ডেলি। আপনি 90 দিন ফলো করেন, আপনি কিছুটা একটা শিখে যাবেন। অন্তত শিক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, এটুকু গ্যারেন্টি দেবো। বা চাকরি স্যার ওই যে পাওয়া না যে পাওয়াটা আপনার হাতে। স্যার নোট যে দিয়েছেন ওই নোটগুলো পড়লেই হবে তো না? ওই নোটগুলোই আপনি পড়েন না, ওই নোটগুলোর মধ্যে আপনি যদি 20%ও কভার করতে পারেন তাহলেও চাকরি হুম। কনফার্ম আছে। কিন্তু নোটগুলো পড়েন, আমি দিলেই হবে? আমি তো আপনাকে জিজ্ঞেস করবো ইন্টারভিউতে নোট থেকে কোশ্চেন, যেমন আপনি দেখলেন পায়েলকে জিজ্ঞেস করলাম। কথাবার্তা হুম। তো শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। হ্যাঁ, শুনলাম। তাহলে জিনিসগুলো শোনার পরে আপনার কি মনে হচ্ছে যে এগুলো আমাকে দিয়ে হবে? আমরা তো নোটস বানিয়ে দিয়ে দিয়েছি, আমি নোটস থেকে জিজ্ঞেস করছি, এরকম না আমি ওকে এলোপাথারি জিজ্ঞেস করছি। আমি নোটস দিয়েছি এবং ওকে বলেছি যে তোমাকে আজকে আমি ফিগার অফ স্পিচ জিজ্ঞেস করবো, ও ওইটাই পড়ে এসছে। তা সুতরাং আপনাকেও জিজ্ঞেস করবে না এটা ফিগার অফ স্পিচ? স্যার আমি কিছু জানি না, আমার খুব চাকরিটা দরকার, স্যার দিয়ে দেন স্যার, আমি খুব হতদরিদ্র, চাষবাস করে খাই। সম্ভব স্যার এইভাবে সবাই যদি একই কথা বলে? ফিল্টারটা তো সেই কারণেই লাগানো না, আপনি কতটা এলিজেবল। আপনি বলেন না, আপনি এই কথা বলার পর আপনি বাচ্চাদের গিয়ে কি বলবেন? বাচ্চারা আমি খুব দরিদ্র, আমি স্যারকে বলে করে চাকরিটা পেয়েছিলাম, আমি তোমাদের পড়াতে পারছি না, তোমরা চলো অন্য কিছু করো, তোমরা গেম খেলো আর আমি বসে থাকি। এরকম কি হবে? বলেন, কিছু নিয়ম নীতি তো মানতে হবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। স্যার একটু প্রশ্ন করেন দেখি কিরকম পারি। প্রশ্ন করেন, সবার আগে তো ডেমো টিচিং জিজ্ঞেস করবো। ডেমো টিচিং হবে ডেমো কিছু? তো স্যার তৈরি করিনি আপনি তো স্যার। আর তৈরি করেননি তো ভুলেই গেছেন ডেমোটা কেমন দেখতে হয়। আমি জিজ্ঞেস করলে আপনি কিচ্ছু স্যার বলতে আপনি পারবেন না, এটুকু গ্যারেন্টি। স্যার আমাদের তো নোট টোট কিছু দিলেন না। যারা প্রিমিয়াম আছে তাদের জন্য নোট, প্রিমিয়ামদের জন্য নোট আছে। স্যার সবকিছু ফ্রিতে হয় না স্যার, এটা প্রিমিয়াম ক্যান্ডিডেট। সহদেব, আচ্ছা সহদেব, তোমার সম্পর্কে কিছু বলো হ্যাঁ। শুনি। স্যার আমি দক্ষিণ দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুরের তপন থানা থেকে বলছি। আমি 2006 সালে মাধ্যমিক এবং 2008 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, আর 2011 সালে বিএ পাশ করি। বাহ, তারপরে? তারপর 17-19 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি। আমার হবি অবসর সময় বা সময় কৃষি কাজ। আচ্ছা, আপনি টেট পাস করার পর 2022-এ টেট পাস করার পর এখন পর্যন্ত কি করছেন? পাশ করার পর এখন পর্যন্ত তো আমি কৃষিকাজই করছি। আচ্ছা, তা পশ্চিমবঙ্গে কিসের চাষ বেশি হয়? পশ্চিমবঙ্গে তো ধানের চাষ বেশি হয়। ধানের চাষ, সেটা কোন ধান? আউশ আমন বোরো। আউশ আমন বোরো, পশ্চিমবঙ্গে কোনটা বেশি হয়? আচ্ছা, আমন ধানটা। আচ্ছা, এই ধানটা রবি শস্য না খারিফ শস্য? এটা হচ্ছে রবি শস্য। আচ্ছা, এই ধান উৎপাদন করতে কত ডিগ্রি টেম্পারেচার লাগে, যথার্থ টেম্পারেচার? এই 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি? সেটা আপনি গলে যাবেন মানে 60 ডিগ্রিতে? হ্যাঁ। একটা গাছের এটা টেম্পারেচার সঠিক। কত থাকে? একটা গাছের টেম্পারেচার কত থাকে? গাছের টেম্পারেচার 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। তাহলে আপনি বলেন, গাছ
কিভাবে নিজের খাদ্য উৎপাদন করেন একটু ডিটেলে বলেন তো। গাছ প্রথমে তার সূর্য থেকে আলো আলো এবং মাটি থেকে যে উম, মাটি থেকে যে জৈব রস এবং পাতার যে ক্লোরোফিল এবং বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেন, এগুলো নিয়ে একসাথে মানে খাবার তৈরি করে। আচ্ছা, ক্লোরোফিল, ক্লোরোফিলের সাংকেতিক নামটা কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি আমাকে বলেন যে পাতার ঠিক কোন জায়গাটায় ক্লোরোফিল থাকে? পাতার মেসোফিল কলা, মেসোফিল মেসোফিল কলায়। কলা, মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে। আচ্ছা, গাছ কি শুধু সূর্যালোকের উপস্থিতিতেই খাদ্য বানায়, অন্য সময় বানায় না? না স্যার, শুধু কারণ খাবার সূর্যালোকেই তৈরি করতে গেলে তো সূর্যালোক লাগবেই। লাগবেই না? আলো ছাড়া উৎপাদন হয় না। তা আমি যদি একটা বাল্ব জ্বালিয়ে গাছটাকে রেডি করি তাহলে ও খাবার উৎপাদন করতে পারবে বাল্ব জ্বালিয়ে? উম, না স্যার, কেন? ওর তো আলো দরকার, আমি তো আলো তো আর্টিফিশিয়াল আলো দিচ্ছি। কিন্তু সূর্যের আলোতে যে সমস্ত থাকে মানে ওদের খাদ্যর জন্য, সেগুলো তো ওই বাল্বের থেকে পাবে না। আচ্ছা, তুমি রজনীগন্ধা গাছ দেখেছো? বর্তমানে রজনীগন্ধা গাছের জন্য চাষিরা মানে মাঠে বাল্ব লাগাচ্ছে, দেখেছো? পিএল লাগানো আছে না সারা স্যার মাঠ আমাদের, জুড়ে। না স্যার এরকম দেখিনি। আচ্ছা, তুমি তুমি তোমার জেলার নাম কি বললে? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, চিকেন স্নেকটা কি? যে বাংলাদেশ করিডোর, উত্তর বাংলাদেশ করিডর, দিনাজপুরের। উত্তর দিনাজপুরে বাংলাদেশ করিডর, তাই তো? হ্যাঁ, কি বিষয়টা একটু বলো। ইসলামপুরের কাছে ওখানে আর কি। হ্যাঁ, কি আমি বলো, ওটা আমি জানতে চাইছি ঠিক স্যার ওটা এক্সাক্ট ডিটেলস কোন জানি না। জায়গা। আচ্ছা আচ্ছা, উত্তর দিনাজপুরের সদর শহর? রায়গঞ্জ, আমাদের দক্ষিণ দিনাজপুর স্যার। আচ্ছা, আর দক্ষিণ দিনাজপুরে? বালুরঘাট। বালুরঘাটের পিনকোড নাম্বার কত? 733124। আচ্ছা, পশ্চিমবঙ্গের পিনকোড আইডি কত? কি দিয়ে শুরু হয়? পশ্চিমবঙ্গের পিনকোড হ্যাঁ, 35। পশ্চিমবঙ্গের পিনকোড কি দিয়ে শুরু হয়, কত নাম্বার দিয়ে শুরু হয় সেটা জানতে চাইছি। 35 দিয়ে। উম, আচ্ছা, তুমি বলো তো, দক্ষিণ চব্বিশ পরগনা এর একটা সদর শহরের নাম বলো তো। বারাসাত। আচ্ছা, তাহলে এবার তুমি বলো হাওড়ার একটা সদর শহর। হাওড়াই, হাওড়া। আচ্ছা, কলকাতার? কলকাতায়। আচ্ছা, সব থেকে বড় জেলার নাম কি? দক্ষিণ চব্বিশ পরগনা। আর সব থেকে ছোট? কলকাতা। আচ্ছা, কলকাতার জেলার নাম কি? কলকাতায় তো একটা জেলা স্যার। আচ্ছা, পশ্চিমবঙ্গের কয়টি জেলা? 23টি জেলা। কটা উত্তরবঙ্গে, কটা দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গে 7টি জেলা, আর দক্ষিণবঙ্গে বাকি উম 23টি থেকে 16টি। 7টি? উত্তরের 7টির নাম বলো। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং। কটা হলো? 7টা। 7টা। আর আমাদের দক্ষিণে? দক্ষিণে বাকি সব। বাকি যে কটা আছে, তাই তো? তাহলে বাকি হুম, কটা থাকলো? 23টার মধ্যে 7টা বাদ গেলে 16টা। 16টা। শিওর তো 16টা? হ্যাঁ। ম্যাপটা একটু দেখে নেবে, হ্যাঁ? আচ্ছা, নদিয়ার সদর শহর? রানাঘাট। শিওর? নদিয়া তো রানাঘাটই আমি নাম শুনেছি স্যার। আচ্ছা, তাহলে এখন কৃষ্ণনগর কি কারণের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর হুম। পোড়ামাটির, ওখানে পোড়ামাটির বাসনপত্র পাওয়া যায় কি, পোড়ামাটি? পোড়ামাটির মানে তৈরি,
জিন বাসনপত্র না, পোড়ামাটি দিয়ে তৈরি জিনিসপত্র। যেমন একটা উদাহরণ বলো, ওটাকে কি শিল্প বলে? ওটা কুটির শিল্প। কুটির শিল্পের মধ্যে একটা নাম আছে। উম, কি বলে, পটুয়া না? না, ওটাকে মৃৎ শিল্প বলে। ও, মৃৎ শিল্প, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, বীরভূমের সদর শহর? কি, বহরমপুর? না না। বীরভূমের সদর শহর বহরমপুর। আচ্ছা, যদি আমি বলি আহ তুমি আমাকে বলো মালদার সদর শহর কি হবে? মালদার সদর শহর মালদার আ- ইলিশ বাজার। আচ্ছা, তুমি আমায় বলো যে পশ্চিমবঙ্গ সাথে দুটো কান্ট্রির অন্তর্বর্তী আন্তর্জাতিক সীমা আছে, সেই দুটো কান্ট্রির নাম বললেই হবে, বলো তো দুটো কান্ট্রির নাম। বাংলাদেশ আর নেপাল। আর যদি বলি ভুটান? দুটো বললেন ওই জন্য নেপাল বললাম। বাহ, দারুণ উত্তর পেয়েছি, খুব খুশি হলাম। আচ্ছা, আর বাংলাদেশের এই পশ্চিমবঙ্গের সাথে কোন কোন জেলার কানেকশন আছে? পশ্চিমবঙ্গের সাথে জেলা। হুম। আস পশ্চিমবঙ্গের সাথে জেলা না রাজ্য, স্যার? সরি সরি, রাজ্য, রাজ্য ভুল বলেছি, রাজ্য। হ্যাঁ। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ওইদিকে আসাম। আর শেষ? মায়ানমার। মায়ানমার? না। আচ্ছা, ক্লাস থ্রির বাংলা বইয়ের নাম কি? ক্লাস থ্রি বাংলা বইয়ের নাম পাতাবাহার। আচ্ছা, এই গঙ্গা নদীটা কোন সাগরে মিশেছে? বঙ্গোপসাগর। আচ্ছা, ইসকনটা কোথায় আছে? মায়াপুর। ইসকন পুরো কথাটা কি হবে? স্যার, জানা নেই এটা। আচ্ছা, তুমি আমায় বলো পশ্চিমবঙ্গের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কত ডিগ্রি? লংডিটিউড অ্যান্ড ল্যাটিটিউড বলো। স্যার, এটাও জানা নেই। আচ্ছা, ঠিক আছে। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং এর। আচ্ছা, দার্জিলিং জেলার বিশেষত্ব কি? এই তো দার্জিলিং এর চা স্বাদ ও সুগন্ধে আর পৃথিবী যদি বিখ্যাত। আমি পর্যটন এরিয়া বলি, কি কি হবে দার্জিলিং এ? ঘুম যে স্টেশনটা রয়েছে। আচ্ছা, ঘুম স্টেশন। আর তারপর বেঙ্গল সাফারি। ঘুম স্টেশনটা কত মিটার উপরে আছে? 3000 ফিট উপরে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কত হাইটে আছে? ওটা 3336 মিটার। 3336। 360 এরকমই হবে। আচ্ছা, এভারেস্ট কত মিটার উঁচু? 4448 মিটার। মাত্র 1000 ডিফারেন্স এভারেস্টের সাথে? হ্যাঁ। 8848 না? ও আচ্ছা আচ্ছা। স্যার, এভারেস্টটা কোথায় আছে? এভারেস্টটা রয়েছে নেপালে। আচ্ছা, হংকং মার্কেটটা কোথায় দেখা যায় গো? হংকং মার্কেট শিলিগুড়িতে। শিলিগুড়ি? আচ্ছা, শিলিগুড়িতে। আর জলপাইগুড়ি নামটা কেন হয়েছে? জলপাইগুড়ি নামটা, স্যার, ওটা জানা নেই। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় আছে? ওটা জলপাইগুড়ি। আচ্ছা, অর্কিড চাষের জন্য বিখ্যাত কোন জেলা? অর্কিড গাছের চাষের জন্য বিখ্যাত কোন জেলা? দার্জিলিং, স্যার। আচ্ছা, আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, জলপাইগুড়ি জেলার একটা নদীর নাম বলো তো। জলপাইগুড়ি জেলার একটা নদীর নাম মহানন্দা, মহানন্দা। তিস্তা।
আচ্ছা, তিস্তা। আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং এর কোনটা বলো তো? ওয়ার্ল্ড হেরিটেজ। চা। চা। ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা। হ্যাঁ, ঘুম বিশেষভাবে স্টেশন। পরিচিত। ইউনেস্কো না, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং এর কোনটা? ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো। চা তো বিখ্যাত, তার আবার অ্যাওয়ার্ড কি আছে? সেটা তো বিশ্বের প্রথম চা। কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেটা কোনটা দার্জিলিং এ? ঘুম রেল স্টেশন। না, এটা হবে হচ্ছে হিমালয়ান রেলওয়ে। হিমালয়ান রেলওয়ে, ঠিক আছে, হিমালয়ান। হিমালয়ান রেলওয়ে। হ্যাঁ, হিমালয়ান রেলওয়ে। এর জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড রেকর্ডের খিতাব একে দিয়েছিল, ঠিক আছে। ও আচ্ছা। হিমালয়ান হুম। রেলওয়ে এটা। এই যে যেটা ঘুম স্টেশন দিয়ে যে ট্রেনটা যায় ওটাকে হিমালয়ান রেলওয়ে বলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ইউনেস্কোটা কি একটু বলো তো? ওটা ইউনেস্কো আন্তর্জাতিক একটা সংস্থা। ফুল ফর্ম? হুম, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এরা কি কাজ করে জানো? সরি স্যার। আচ্ছা, তুমি বলো ভুটানের সীমান্তবর্তী জেলাটার নাম বলো তো? দার্জিলিং। আচ্ছা, দার্জিলিং জেলা দিয়ে আমি ভুটানে যেতে পারি, হ্যাঁ। একদম অন্তর্বর্তী জেলা। হুম। আচ্ছা, কোন বঙ্গে পর্যটন কেন্দ্র বেশি? আমাদের উত্তরবঙ্গে স্যার। কেন? দক্ষিণবঙ্গে তো বেশি হওয়া উচিত, দক্ষিণবঙ্গে কলকাতা ফলকাতা গুলো আছে। স্যার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ পাহাড় আছে, আচ্ছা, জঙ্গল অম্বিকা আছে, অরণ্য। অম্বিকা কালনা সম্পর্কে জানো? না স্যার। আচ্ছা, কত সালে মুর্শিদাবাদ জেলা বাংলার নবাব করেছিল এটা বলতে পারবে? কত সালে ছিল বা কত সাল পর্যন্ত ছিল মুর্শিদাবাদ জেলা বাংলার রাজধানী? স্যার পাবো না এটা। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে কাটরা মসজিদ এখানে কি আছে? স্যার এটাও জানো জানো নি। আচ্ছা, তুমি আমাকে বলো যে কালিয়াগঞ্জ এই স্থানটা কোথায়? এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে, এই উত্তর দিনাজপুর জেলায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক করিডর এই সড়কটার নাম্বার কত গো? এনএইচ কত হবে? গুরুত্বপূর্ণ এনএইচ জাতীয় সড়ক করিডর, তুমি যে প্রথমে করিডর বললে না, এই সড়কটার নাম্বার কত সেটা জিজ্ঞেস করছি। 512। 512 ন্যাশনাল হাইওয়ে নাম্বার? ওটা আমাদের এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় 512 জাতীয় সড়ক। আর আচ্ছা। আচ্ছা, গঙ্গা নদীর আর কি কি নাম আছে একটু বলো তো পশ্চিমবঙ্গে? ওটাকে গঙ্গা নদীকে পবিত্র নদীও বলা হয়। আরো নাম আছে গঙ্গা নদী, পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করছে তার অনেক নাম আছে, সেই নামগুলো জানতে চাইছিলাম। ভাগীরথী স্যার, হুম। আর? হলদি, আর? হুগলি। হুগলি আর? নদী আলাদা। হ্যাঁ হ্যাঁ, ভাগীরথী হুগলি এটা ঠিক আছে। আচ্ছা, মাতলা নদীটা কোন রাজ্যে? মাতলা নদীটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোন, সরি আমি ভুল বলেছি, কোন জেলায়? আমি ভুল বলেছি। ওটা সুন্দরবন, হ্যাঁ, সুন্দরবনটা কোন জেলায়? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, চন্দননগরটা কি কারণের জন্য বিখ্যাত? চন্দননগর স্যার জানা নেই। হাওড়ার ব্রিজ এটার নাম কি? রবীন্দ্র সেতু। কারা মেনটেন করে এটা? এটা রাজ্য সরকার। ডিপার্টমেন্টের নাম? ও, স্যার জানা নেই এটা। আচ্ছা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল এটা কোথায় আছে গো? বাংলাদেশে।
আহ, পশ্চিমবঙ্গে নেই? পশ্চিমবঙ্গে অল্পটুকু আছে। কতটুকু পার্সেন্টেজে বলো? পার্সেন্টেজ 33%। আচ্ছা, এই ম্যানগ্রোভ গাছটা আমাদের কি উপকারে লাগে? ম্যানগ্রোভ গাছটা কি উপকারে লাগে? উপকারে লাগে। এটা প্রকৃতির ভারসাম্য রক্ষায়। কিভাবে ভারসাম্য রক্ষা করে হ্যাঁ, বলো? ম্যানগ্রোভটা প্রকৃতি হ্যাঁ। কিভাবে ভারসাম্য রক্ষা করে? বিশাল আকৃতির ম্যানগ্রোভ পৃথিবীর একটা, মানে ওখানে যে আবহাওয়া জলবায়ুর বৈষম্য সেটা রক্ষা করে। আচ্ছা, গেটওয়ে অফ কলকাতা কোন জেলাকে বলে? গেটওয়ে অফ কলকাতা। আচ্ছা। উত্তর দিনাজপুর। না, আচ্ছা, যদি বলি আমি বনগা, এটা কোন ডিস্ট্রিক্টের কথা বলছি? পুরুলিয়া স্যার। বনগা বা হাবড়া বা বারাসাত, এটা আমি কোন ডিস্ট্রিক্টের কথা বলছি বা কোন জেলার কথা বলছি? উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী কোন জেলায় দেখা যায়? এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্যার। আচ্ছা, ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতি কে বলেছিলেন? থর্নরাইট। আচ্ছা, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি? এটাও থর্নরাইট। আচ্ছা, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট কে বলেছিল? পিয়াজে স্যার। আচ্ছা, সোশ্যাল কালচারাল থিওরি? ভাইগটস্কি। আচ্ছা, ইনসাইট লার্নিং থিওরি? স্যার এটা জানা নেই। আচ্ছা, অপারেন্ট কন্ডিশনিং থিওরি? স্কিনার। আচ্ছা, এবার বলতো এই জেড পিডি এই পুরো কথাটা কি হবে? জেড পিডি হুম। ডেভেলপমেন্ট। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, বিহেভিয়ার মডিফিকেশনটা কি? স্যার এটাও জানা নেই। আচ্ছা, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এটা কে বলেছিল? থর্নরাইট। আচ্ছা, সিসিটা কি? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এডুকেশন। বিষয়টা একটু বলো। স্যার ডিটেলসটা জানি না এটা। আচ্ছা, রেমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং কোনো ছাত্র যদি মানে কোনো শিক্ষক ছাত্রকে যদি পড়ায়, পড়াতে পড়াতে কোনো পাঠ্যাংশের কিছু পাঠ যদি শেষ হওয়ার পর ছাত্রর কতটা বুঝলো সেটা যাচাই করার জন্য রিমিডিয়াল টিচিং। আচ্ছা, তা তুমি আমার একটা জিনিস বলো, রিইনফোর্সমেন্টটা কি? স্যার এটা জানা নেই। আচ্ছা, একজন স্কুল শিক্ষকের কাজ। শেষ প্রশ্ন। একজন স্কুল শিক্ষকের কি কাজ? হ্যাঁ। একজন স্কুল শিক্ষক ছাত্রদের রুচি এবং চাহিদা অনুসারে এবং তাদের পাঠদানের যে বিষয় সেই বিষয় ভিত্তিক একটা উপযুক্ত টিএলএম সহকারে এবং তার যে বলার ভঙ্গিমা এবং সে বিভিন্ন শিখন পদ্ধতি তার আয়ত্তে থাকবে, যাতে শিক্ষার্থীরা যদি কোনো পাঠদানে অসুবিধার সৃষ্টি করে তৎক্ষণাৎ যাতে সে মানে শিখন পদ্ধতি চেঞ্জ করতে পারে এবং তার বিভিন্ন শিখন পদ্ধতি তার আয়ত্ত থাকতে হবে স্যার। এইটুকুই করবে, খালি শিখিয়ে যাবে বাচ্চাদের, আর কিছু করবে না? ডিসিপ্লিনটা কোথায় গেল?
ডিসিপ্লিন তো থাকবেই স্যার। তাহলে বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, বলো তো পরপর কি আছে? বিকাশ হচ্ছে আমৃত্যু পর্যন্ত হয়। কন্টিনিউয়াস প্রসেস হলো। বিকাশ গতিশীল। বিকাশ বিকাশ গতিশীল। গুণগত। বিকাশ গুণগত বিকাশ হলো। পরিমাপ করা যায় না। বিকাশ, আমি পার্থক্য জিজ্ঞেস করিনি কিন্তু, আমি নীতি জিজ্ঞেস করেছি, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, নীতিগুলো কি কি? তুমি পার্থক্য বলছো বৃদ্ধি বিকাশের। স্যার পার্থক্যের বিকাশের সাইডটা নিতে হবে না? হ্যাঁ, বিকাশ সাইডটা নিতে হবে, কিন্তু ক্রম ঠিকঠাক নেই। তুমি তো বললে বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস, এটা ক্রম অনুগত, সেটাও শুনলাম। তার পরের গুলো মনে হলো বিকাশ আর বৃদ্ধির পার্থক্যে ঢুকে যাচ্ছে। বিকাশ গুণগত, বিকাশ এই বিকাশ গুণগত, এটা বিকাশের নীতিতে কোথায়? এটা তো গুণের মধ্যে চলে গেল। স্যার তাহলে বিকাশ, এই বিকাশ মুহূর্তে সাধারণ, বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে যায়। বিকাশের গতি স্যার এগুলা ব্যক্তিভেদ। নোটে নোটে পাবো এগুলা? এগুলো নোটে দেয়া আছে তো, আমি তোমাকে নোট দেখে জিজ্ঞেস করছি। আমারও কি মুখস্থ আছে নাকি? আমি সব নোট হয়তো পাইনি স্যার। সব নোট দেওয়া আছে, তুমি লিঙ্ক গুলো হয়তো খুলছো না। যেগুলো লিঙ্ক আছে ওগুলো খুলে দেখো, নিজে পিডিএফ নামিয়ে নাও, ঠিক আছে? আর নই না পারলে হোয়াটসঅ্যাপে চাও, আমরা পিডিএফ দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে? স্যার, এটা কোনো, প্রিন্ট আউট পাওয়া যায় না না স্যার? হ্যাঁ প্রিন্ট আউট পাওয়া যাবে, আমাদের কাছ থেকে নিতে গেলে প্রিন্ট আউটের চার্জ দিতে হবে। স্যার প্রিন্ট আউটই নেবো, মোবাইলে আমার পড়া ওরকম হ্যাঁ, মানে। মোবাইলে পড়া অসুবিধা। এ দেখো, প্রিন্ট আউটের চার্জটা আমি বলে দিই, যত পাতার বই, হ্যাঁ, হুম। তত পাতায় প্রতি পাতায় 2 টাকা, আর 60 টাকা ডেলিভারি চার্জ। এই হচ্ছে ব্যাপার। যে কটা বই তোমার প্রিন্ট আউট করতে লাগবে বলবে, হোয়াটসঅ্যাপে চাইবে, আমরা এখান থেকে পাঠিয়ে দেবো, ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম। আর বলো, আর কিছু কোশ্চেন আছে তোমার? স্যার আপনি পড়া দিন আমার, কালকে কি বিষয় পড়বো এবং কিসের উপর ডেমো আমার, তৈরি করবো। আমি বলে দিচ্ছি, আমাদের ডেমো তোমার কাছে গেছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কি কি বিষয় থেকে কি কি ডেমো হবে এবং তার এগেইনস্টে কি কি টিএলএম হবে, তার বই আমরা পাঠিয়ে দিয়েছি। 100-র উপরে ডেমো আছে। তুমি ওখান থেকে যে কোনো একটা ডেমো সিলেক্ট করে আমাকে দিতে পারো, এক। আর দুই হচ্ছে বিকাশের নীতি, হুম। ঠিক আছে? আর কে কোনটা বলেছে ওইগুলো, যেমন শিখন তত্ত্ব আর বিকাশের নীতি তোমার পড়া থাকলো। বিকাশের নীতি। এখানে কয়েকটা ঠিক আছে, কয়েকটা ভুল আছে, আমি তাও আর বলে দিচ্ছি, এটা আমাদের নোটসেও আছে। ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি থর্নডাইকের, ক্লাসিক্যাল হুম। কন্ডিশনিং থিওরি প্যাভলভের, স্কিনারের ও হচ্ছে আচ্ছা। অপারেন্ট কন্ডিশনিং থিওরি, কোহলবার্গের ইনসাইট লার্নিং থিওরি, পিয়াজেটের কগনিটিভ থিওরি, ভাইগটস্কির সোশ্যাল কালচারাল থিওরি, ব্রুনারের ডিসকভারি থিওরি, আর এরিকসনের সাইকোসোশ্যাল। এটা আমাদের নোটসে লেখা আছে। এই দুটো জিনিস তোমার কাছ থেকে আমার লাগবে। নেক্সট দিন এটা পড়ো তো, পড়ায় স্যার ঘাটতি। শিখন পদ্ধতি যে বললেন, গণিতের ক্ষেত্রে তো আলাদা, বাংলার ক্ষেত্রে আলাদা তো। কি শিখন পদ্ধতি বলো, কোনটা জানতে চাইছো? যেমন বাংলার ক্ষেত্রে শব্দানুক্রমিক, বর্ণানুক্রমিক এগুলো পদ্ধতি। এইগুলো কোথায় পদ্ধতি হলো? আমি শিখন ও তত্ত্ব আচ্ছা। বলেছি, তত্ত্ব, মেজর ও, থিওরিজ অফ লার্নিং, লার্নিং তত্ত্ব, ঠিক আছে? এটা কোনটা তত্ত্বগুলো কি? পড়বো। হ্যাঁ, আমার কাছে লেখা আছে, নোটসে লেখা আছে, আমি ওখান থেকে দাগালাম, ওখান থেকে দাগিয়ে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে, তাহলে থাকলো হচ্ছে বিকাশের নীতি, আর হচ্ছে প্রধান শিখন তত্ত্ব, এবং ডিটেলসটাও লাগবে। ট্রায়াল অ্যান্ড ইরর থিওরিটা কে, কি, কখন, কিভাবে, এগুলো লাগবে তো, আচ্ছা। ঠিক আছে? বই পেজ নাম্বার বলে দেবো? হ্যাঁ, পেজ নম্বর বলে দিলে ভালো হয়। আচ্ছা, অধ্যায় 4 আর অধ্যায় 1, ব্যাস। অধ্যায় আর 1-এর, অধ্যায় 1-এর 4 নম্বর, বিকাশের নীতি, ঠিক আছে? হুম। আর অধ্যায় 4 পুরোটাই, ঠিক আছে? আচ্ছা। হুম। সিডিপি বই হলো। আর পশ্চিমবঙ্গটা ভালো করে পড়বে, নোটস না থাকলে আমরা পাঠিয়ে দেবো। নোটস পশ্চিম, নেই তো আমার কাছে। আর পশ্চিমবঙ্গ নোটস পাঠিয়েছি, একটা আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে?
আর সিডিপি বই বললেন যে সেটা জিডিপির ডিএলএড এর বই সিডিপি বই। দেখো, না 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 না, জিডিপির বই আমরা যেটা পাঠিয়েছি সেটা অ্যাটলিস্ট পড়তে লাগবে সেই বইটা। তোমার ওটা কোথাও, পাঠাননি তো মনে হয় CDP। আচ্ছা যদি না পেয়ে থাকো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করো, আমি পিডিএফ বানিয়ে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি আচ্ছা লিঙ্ক ঠিক গুলোতে আছে। দেখবে, লিঙ্ক গুলো তোমাকে অনেকগুলো লিঙ্ক পাঠানো হয়েছে, ওই লিঙ্ক গুলোর মধ্যেই বই আছে। যদি না থাকে তুমি খুঁজে দেখো, হোয়াটসঅ্যাপ করো, আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপে লিখবে সিডিপি বই পিডিএফ দেন, আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে আর স্যার। বলো, আর কিছু প্রশ্ন আছে? স্যার কালকে দিনের বেলা একটু নিয়েন তো। চেষ্টা করব দিনের বেলা। এবার দিনের বেলায় কি বলতো, আমাদের না বুক আছে সব, তুমিও যেমন প্রিমিয়াম, তো আরো প্রিমিয়াম আছে, বুক আছে অনেকগুলো। ওর জন্য এই বিকাল বেলাটাই 4টার সময় সুযোগ পাই। আজকে যেমন দেখো 7টার সময় নিলাম, রোববার, তাও 7টার সময় নিলাম, যখন ফাঁকা পাই তখন নিই। তবে যখনই নিই তখন আগে থেকে জানিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? আর মনে হয় না যে দুটো দিলাম তুমি পড়ে শেষ করতে পারবে কালকে সকালের মধ্যে। লার্নিং থিওরি যতটা আর, পারছি। হ্যাঁ লার্নিং থিওরি আর প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই দুটো জিনিস লাগবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আর আছে কেউ কি ইন্টারভিউ দেবে? আমরা শুরু করব। স্যার। মানে আমি তুমি ভিডিও অডিও অফ করে দেখো, অপ- হ্যাঁ ভিডিও অডিও অফ করে দেখো যদি কেউ ইন্টারভিউ দাও। আচ্ছা প্রীতি যদি ইন্টারভিউ দাও দাও, আমরা আছি এখনো। প্রীতি, হ্যাঁ স্যার দেব। আচ্ছা দিলে সামনে আসো, ইন্টারভিউটা নেবো।